अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এতে তো বিপদ রয়েছে। হ্যাঁ, কিন্তু 2-3টে ডক্টর এরকমই সার্জারি করেছে আর সাকসেসফুল হয়েছে। এমন কাউকে পাওয়া যায় যে ওই বাচ্চাটাকে নিজের গর্ভে ধারণ করার জন্য রাজি হয়। কিন্তু এরকম কাউকে পাবো কোথায়? আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি বিধির অ্যাবর্শন করিয়ে দেবো। কোনো একটা পথ তো বেরোবে না? উপায় আছে আন্টি, আমার গর্ভেই বড় হতে পারবে। আমি এর জন্য কখনোই রাজি হব না। মা, যদি আমি নিজে গর্ভবতী না হতাম তাহলে পায়েলকে এই কাজটা করতেই দিতাম না। আমি তো বিধির সন্তান ধারণ করতে পারবো না, আর দিব্যাও তো। অ্যাকচুয়ালি মা, আমার তো মনে হয় আমাদের পায়েলের কথা শোনা উচিত। এ কি তুমি এসব কি বলছো? হ্যাঁ, পায়েলের ওপর আমরা বিশ্বাস করতে পারবো না। কিন্তু দাদা, সমস্যাটা কি? পায়েলকে বাড়িতে রাখবো, ওর দেখাশুনো করব, বাচ্চাটাও সেফ থাকবে, ওর উপরেও নজর রাখবো। আর তাছাড়াও মা, বিধিও তো ঠিক হয়ে যাবে। আর যখন বিধি নিজে ঠিক হয়ে যাবে, আর তখন ও পায়েলেরও খেয়াল রাখতে পারবে আর ওর বাচ্চারও খেয়াল রাখতে পারবে। না না, এটা আমার ঠিক মনে হচ্ছে না। কিন্তু আর কোনো উপায় তো নেই আমাদের কাছে। দাদা, অলরেডি ও এতটা স্যাক্রিফাইস করেছে, দেখো নিজের সাথে কি করেছে। কাউকে কিচ্ছু করবার দরকার নেই, ভগবান কোনো না কোনো পথ পার করে দেবেন। যিনি পথ দেখিয়েছেন তিনিই উদ্ধার করবেন। দাদা, দাদা, এই গন্ডগোলের ডিব্বা, শোন। কি হয়েছে? তোর কি মনে হচ্ছে এই যে পায়েল, ও কি সত্যি ভালো হয়ে গেছে নাকি ভালো সাজার নাটক করছে? ও যে কত বড় খেলোয়াড় সেটা তো তুইও ভালো করে জানিস, তাই না? অ্যাকচুয়ালি দিদি, সব থেকে বড় খেলোয়াড় তো তুমি। হ্যাঁ, বাইরে সবাইকে বললে যে তুমি প্রেগনেন্ট। বাহ, একটা কথা বলো, যে তুমি সত্যি কি প্রেগনেন্ট নাকি এমনি? আরে ডিব্বা, গন্ডগোলের ডিব্বা, তোর কেন মনে হচ্ছে রে যে আমি গর্ভবতী নই? তোর মনেই পাপ আছে রে দিব্যা। সেই জন্য কাল যাচ্ছি আমি ডাক্তারের কাছে, রিপোর্ট করিয়ে আনবো, আর সবার আগে না তোকেই দেখাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। তুমি সবার আগে রিপোর্ট নিয়ে এসে আমাকেই দেখাবে। অপেক্ষা করব আমি তোমার রিপোর্টসের। করতে থাক তুই অপেক্ষা। আমি তোর থেকে এগিয়ে গেছি না, তাই এখন তোর হিংসা হচ্ছে। হ্যাঁ, সব জানি আমি। ওই বড়রা কি বলে গেছেন বলতো? আঙ্গুর ফল না পেলে সেটা টক হয়ে যায়। বাকি কথা জানি না। শর্ত, যেতে দে আমাকে, অনেক কাজ আছে। অ্যাকচুয়ালি দিদি, তোমার খেতে কোন ফসল ফলতে চলেছে সেটা তো আমি খোঁজ করেই ছাড়বো, আর সবার সামনে নিয়ে এসে বলবো যে তুমি প্রেগন্যান্সির ড্রামা করছো। কোনো রকম প্রেগনেন্ট তুমি হওইনি। এতগুলো কাজ কাঁধে নিয়েছো যে নিজের হাতে খাবার সময়টুকুও নেই। আমার ভালো স্বামীটা আছে না খাবার খাওয়ানোর জন্য, এই প্রজেক্টটা আমাকে 1 ঘন্টায় শেষ করতে হবে অনাথালয়ের জন্য। কেন, আমার কাছে আর অন্য কোনো কাজ নেই? ব্যাস। আর এই শেষ টুকরো, লাস্ট বাইট। সরি সরি সরি। এখানেও লেগেছে। আর এখানেও খুব ব্যথা করছে। এইসব দুষ্টুমিগুলো না করে আমাকে এই স্কুল প্রজেক্টে সাহায্য করো। যখন পরে আমাদের বাচ্চা হবে তখন ওদেরও স্কুল প্রজেক্ট থাকবে, তখন আমার দেওয়া এই ট্রেনিং তোমার কাজে আসবে। না না না, সেসব স্বপ্নে হবে। আমি বাচ্চাদের কোনো ট্রেনিং দিতে পারবো না। কাজ কে করবে?
আরে আমি আমার ব্যবসা সামলাবো, বাচ্চা মানুষ তুমি করো। হ্যালো মিস্টার স্বামী, আমিও তো বিজনেসে হেল্প করি, তাহলে তোমাকেও বাচ্চা সামলাতে আমাকে সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা দুজনে মিলে সব কাজ করে নেবো। আমি ওদের বিগড়ে দেবো আর তুমি শুধরে দিও, যেরকম আমাকে করেছো। সেই দিনটা কত সুন্দর হবে না, যখন আমরা দুজন মা বাবা হব। আমাদের দুটো না 4টে মিষ্টি বাচ্চা হবে, আর আমরা ওদের সঙ্গে সময় কাটাবো। আমি দিনটার জন্য অপেক্ষায় আছি। আমারও। আমার শুধু তোমাকেই চাই বিধি। তার জন্য যদি আমাদের বাচ্চাকে যদি হারাতেও হয় না, আমি তার জন্যও রাজি। জানি না তুমি আমাকে কখনো ক্ষমা করতে পারবে নাকি পারবে না। একটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তা দিয়ে হাঁটা উচিত নাকি উচিত নয় জানি না। আসলে পায়েল তোমার বোন, আরো সার্জারিও করিয়ে নিয়েছে, কিন্তু ওকে বিশ্বাস করব নাকি করব না বুঝতে পারছি না। কি যে করি মাথায় কিচ্ছু ঢুকছে না। আরে পায়েল, কি করছো তুমি? তোমার অপারেশন হয়েছে, তোমার ইউটেরাস রিমুভ হয়েছে, তুমি এইসব খেতে পারো না। কি বোকা ওই বাড়ির লোকেরা! ওরা সত্যি ভেবে নিল যে দিদির জন্য আমি এত বড় আত্মত্যাগ করব, ওই দিদির জন্য যে আমার এত বড় ক্ষতি করেছে। দেখো, বাড়ির লোকেরা বোকা নয়, বরঞ্চ আমরা বেশি বুদ্ধিমান। নিজের কথার জালে বিশ্বাস করিয়েছি, আর বিশ্বাস তো করতেই হবে। আর তোমার যে রিপোর্টটা ছিল সেটা অনেক অথেন্টিক আর রিয়েল ছিল। আর এবার কি আমি বলবো যে চেক আপ করার পর নতুন শরীরে সেটা অ্যাকসেপ্ট হচ্ছে না, আর ওনাদের আমার এই কথাটাও মানতে হবে। আর এখনো হ্যাঁ বলেনি? হ্যাঁ বলেনি, কিন্তু বলিয়েই ছাড়বো। হ্যাঁ প্রতিমা ম্যাডাম, আমি কি একটু কথা বলতে পারি? বন্ধু দেখো, আমার পেন্টিং হয়ে গেছে পুরোটা। যখন আমার পুতুল বেবি বাইরে আসবে না, তখন আমরা ঘর ঘর খেলবো। তুমি বাবা হবে, আমি মা হব। খুব মজা হবে। এবার আমি এই ড্রয়িংটা দিদিকে দেখিয়ে আসছি। হ্যাঁ, বাবা, ডক্টর সাহিলের ফোন এসেছিল। উনি বলছিলেন যা আমরা সিদ্ধান্ত নেব খুব তাড়াতাড়ি নিতে হবে, কেননা ডক্টর জেমস ফিরে যাবেন। বিধির সার্জারিটা করতে হবে বাবা, আর সেটা ওর গর্ভে থাকা বাচ্চা সমেত করা যাবে না। বিধির বাচ্চাটা
মা, কি করে বিশ্বাস করব আমি পায়েলকে? ওকে বিশ্বাস করা সত্যি সম্ভব নয়। বাবা, লক্ষণ একটা কথা বলেছিল যেটা আমার ঠিক লেগেছে। যদি আমরা পায়েলকে নিজেদের বাড়িতে রাখি, আমাদের নজরের সামনে, তাহলে ওর ওপর নজর রাখাও যাবে আর আমাদের বাচ্চাটাও সুরক্ষিত থাকবে। যদিও বাবা, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে। তোমার যা ভালো মনে হয় তুমি সেটাই করো। কিন্তু আমার মনে হচ্ছে পায়েল বদলাতে চাইছে। ও হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই জন্য নিজের ইউট্রাস বাদ দিয়ে এত বড় একটা বলিদান দিচ্ছে। বাবা, একজন বোনই একজন বোনের জন্য এত বড় ত্যাগ করতে পারে। মেদ, বাবা, বেদ, আমার মনে হচ্ছে যে আমাদের বিধির সার্জারির জন্য ডক্টর জেমসকে হ্যাঁ বলা উচিত। বেদ, फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।